যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার পর সম্রাজ্ঞী হঠাৎ ৮০ বছর ভবিষ্যতে এক দাসীর শরীরে জেগে উঠলেন। চোখ খুলে দেখলেন কয়েকজন দাসী তাকে পানির ট্যাঙ্কে ডুবিয়ে মারতে চাইছে, কিন্তু পরের মুহূর্তেই তিনি সবাইকে মাটিতে ফেলে দিলেন, কারণ তিনি শুধু একজন নারী নন, একসময় পুরো রাজ্যের ভয়ঙ্কর সেনাপতি ছিলেন। তিনি জানতে চাইলেন এখন কোন যুগ চলছে। যখন শুনলেন চিংলং যুগ, তখনই স্তব্ধ হয়ে গেলেন, কারণ বহু বছর আগে নিজের ছেলেকে তিনি বলেছিলেন যেদিন তুমি সম্রাট হবে রাজ্যের নাম হবে চিংলং। তিনি বুঝলেন তার ছেলে সত্যি সম্রাট হয়েছিল, কিন্তু পরের খবর শুনে তার বুক কেঁপে উঠল। বর্তমান সম্রাট মৃত্যুশয্যায়। ঠিক তখন যুবরাজ সেখানে এলো। তাকে দেখে সম্রাজ্ঞীর চোখ ভিজে গেল, কারণ যুবরাজ ঠিক তার মৃত স্বামীর মতো দেখতে। তিনি অনুরোধ করলেন তাকে সম্রাটের কাছে নিয়ে যেতে, কিন্তু যুবরাজ বিশ্বাস করল না। এরপর তিনি দ্বিতীয় রাজপুত্রের কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন রাজপুত্র দাসীদের দিয়ে নিষ্ঠুরভাবে তলোয়ার অনুশীলন করছে। এক দাসীকে বাঁচাতে তিনি তীর ছুঁড়ে রাজপুত্রের আক্রমণ থামালেন, এমনকি একটা কাঠের লাঠি দিয়েই রাজপুত্রকে হারিয়ে দিলেন। পরে তিনি যুবরাজকে এমন এক গোপন মন্ত্র বললেন যা শুধু সম্রাট আর যুবরাজ জানত। তখন যুবরাজ বুঝল এই নারী সাধারণ কেউ নয়। অবশেষে তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। সম্রাটের ঘরে ঢুকতেই তিনি কেঁদে ফেললেন, কারণ সামনে রাখা ছিল সেই চিংলং বর্ষা, যেটা একসময় তিনি নিজের ছেলেকে উপহার দিয়েছিলেন। এখন সেই ছোট্ট ছেলে এক বৃদ্ধ সম্রাট। তিনি কাঁপা হাতে সম্রাটের মুখ ছুঁয়ে বললেন, মা এসেছি। সম্রাট চোখ না খুললেও তার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু যুবরাজের স্ত্রী ঈর্ষায় তাকে ফাঁসাতে শুরু করলো। মিথ্যা অভিযোগে যুবরাজ সৈন্যদের আদেশ দিল ওকে ধরে ফেলো। চারদিক থেকে সৈন্যরা ঘিরে ধরতেই নারীটি আকাশে লাফ দিলেন আর ব্যবহার করলেন কিংবদন্তি চিংলং 13 কৌশল। এই দৃশ্য দেখে সম্রাট বিস্ময়ে কেঁপে উঠলেন, কারণ এই কৌশল শুধু একজনই জানত, তার মা। কিন্তু ঠিক তখনই যুবরাজের তলোয়ার গিয়ে বিদ্ধ করল সেই নারীর শরীর।